গুঞ্জন মেধা মামনির জন্মদিনের ৮টি বছর পূর্ণ হয়ে গেল আর আমি তার সঙ্গেই ৪টি বছর ধরে আছি। ৪টি বছর ধরে মামনিকে চিনি আর সেই থেকে মামনির প্রতি অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। তাহলে চলো জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করা হয়েছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করি। আগে থেকেই ভেবে রেখেছিলাম, যেহেতু অল্প অল্প কেক বানাতে শিখেছি, মামনির জন্মদিনে আমি একটা কেক নিয়ে যাব আর এটা সারপ্রাইজ হিসেবেই থাকবে, কাউকে বলবো না। সেই জন্যই কেক বানাতে বসেছি আর তখনই কারেন্ট চলে গেছে সব কিছু রেডি করার পর। তারপরে এই যে 2 রকমের 2টা আচার করে নিলাম। ভাবলাম যে বসে থেকে কি করব, 2টা আচার করে নিই। মা ওই দিন আবার আম পাঠিয়েছিল বাড়ি থেকে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে তারপর হলো কেক বানাতে বসতে পেরেছি। তার আগে কারেন্ট আসেনি। 2:30 প্রায় 3টা মতন বেজে গেছে কারেন্ট আসতে আসতে। আর তারপরে এই যে কেক বানানোর কাজটা শুরু করেছি। তা কেকটা দেখেই মনে হচ্ছিল যে আশা করি ভালো হবে। তা যাই হোক, এই যে দেখো 2টা কেক বসিয়ে দিয়েছি। একটা পাউন্ড কেক হয়েছে আর একটা পিস কেক হয়েছে। আর কেক কয়টা হতে হতে আমি হলো এদিকে ক্রিম তৈরি করে নিচ্ছিলাম। আর ক্রিমটা দেখো এতটা সুন্দর হয়েছে, আমি তো ভাবছি আজকের ফুলটা এত সুন্দর হবে। আর কেকটা কাটার পরও ভিতরে খুব সুন্দর সব, কিন্তু ডেকোরেশন করতে যে ফুলই দিতে পারতেছিলাম না, সব ক্রিম গলে গলে জল হয়ে যাচ্ছিল। আর তারপর আমরাও সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর মেধাকে সারপ্রাইজ হিসেবে দিলাম। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই দেখ তোদের স্পেশাল গিফট এটা। রেখে দাও। এত সুন্দর। মা এত সুন্দর, হ্যাঁ। আর স্মৃতি ধরে রাখার জন্য আমি কিন্তু একটা ছবির ফ্রেম তারপর অর্ডার করে বানিয়ে নিয়ে গেছিলাম। আর সেটা পেয়ে তো মেধা মামনি অনেক বেশি খুশি হয়েছে। আর এটা ছিল তার মনের মতো কেক। মানে সে যেহেতু মেয়ে, সে চেয়েছিল মেকআপ আইটেম দিয়ে হলো তার কেকটা হোক, এটাই সে চেয়েছে। আর সেইভাবেই কিন্তু এই যে কেকটা বানানো হয়েছে। তা সব কিছু ঠিক করার পর এখন ভাবলাম কেক কাটার আগে একটু ফটো সেশন করে নেওয়া হোক, কারণ কেক কাটার পরে সব কিছু এলোমেলো হয়ে যায় আর হলো ছবি তোলা হয় না। তাই আগে সব কিছু করে সবার ছবি নেওয়া হলো, তারপর হলো কেক কাটার আয়োজন করা হবে। তাই এই যে দেখো পিচ্চি বাচ্চাগুলা বসে পড়েছে কেক কাটার জন্য, তারা তো অনেক বেশি খুশি। আসলে জন্মদিন মানেই তো বাচ্চাদের অনেক বেশি আনন্দ। আর জন্মদিনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আমার কাছে মনে হয় এই আশীর্বাদ পর্ব। কারণ জন্মদিন তো হয় আসলে বড়দের আশীর্বাদ পাবে, এই কারণেই মূলত সেলিব্রেশন করা হয়। আমার কাছে ঠিক এমনটাই মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে যেও। প্রথমে হলো মেধা মামনির জ্যাঠাবাবু ওকে আশীর্বাদ করেছে আর তারপর তোমাদের দাদা ভাই আর মেধার বাবা আশীর্বাদ করে দিচ্ছে। মেধা মামনিকে আমরা যতটা ভালোবাসি আর তুর্য সোনাকেও কিন্তু দাদা বৌদি অনেক বেশি ভালোবাসে। আর মেধা বুড়ির কথা কি বলবো, মানে সে তো ভাই বলতে পাগল, সে তো সোনা ভাই ছাড়া তাকে ডাকেও না। তা এখন হলো এই যে আমরা মানে মেয়ে মানুষ যারা ছিলাম আর হলো মেধার ছোট কাকু সবাই আমরা একসঙ্গে আশীর্বাদ করে নিচ্ছিলাম। একজন করে আশীর্বাদ করতে গেলে অনেকটা বেশি সময় চলে যাবে, তার জন্যই হলো এই যে সবাই মিলে একসাথে আশীর্বাদ পর্বটা শেষ করা হচ্ছে। এমনিতে সারাদিন মিলিয়ে জন্মদিনের পার্ট করতে গেলে ভিডিওটা একটু বেশি বড়ই হয়ে যায়, তারপরও এক পার্ট হিসেবেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্লিপ ধরে রাখার চেষ্টা করেছি, কারণ সব কিছু ডিলেট হয়ে গেলেও এইগুলো কিন্তু স্মৃতি হিসেবে থাকবে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মেধা। কিছুটা ক্লিপ একদম অরিজিনাল ভয়েসে রেখেছি তোমাদেরকে বোঝার জন্য। আর এখানে যে সমস্যাটা হচ্ছিল ওটা হলো মেধা বুড়ির ছোটো কাকার মেয়ে, তা মামনিও তো অনেক ছোট। আর মেধা চাচ্ছিল এই কেকটা ও নিজেই কাটবে আর সবগুলো কেক হলো সবাই একসঙ্গে ধরে কাটবে। আর এটা নিয়ে ও হলো চাচ্ছিল না, ও চাচ্ছিল যে ও মেধার সঙ্গে হাত ধরে কাটবে। মানে আসলে ছোট বাচ্চা কাচ্চা এক জায়গা হলে এমনটা হবে, এটাই স্বাভাবিক। আসলে স্বাভাবিকভাবে
সব কিছুই মেনে নিতে পারলে সব কিছুই সুন্দর। যদি কেউ কোনো কিছু মাইন্ডে নিয়ে নেয় তাহলে কিন্তু সেটা আর সুন্দর থাকে না। তা আসলে সবাই সুন্দর মনের হোক এটাই সব সময় চাই। এই যে মেধাবুড়ি কিন্তু তার সোনা ভাইকে খাইয়ে দিচ্ছে, তার সোনা বনুকে খাইয়ে দিচ্ছে, আর তারপর এটাও কেকটা কেটে ফেললো। আর এখনকার ঘটনাটা তোমরা একটু দেখো। তুমি আগে খাও, আমি দিচ্ছি আগে। তুমি খেয়ে বলো, রিভিউ দাও কেমন হয়েছে। ওয়াও মেধাবুড়ি বলতেছিল আমি যেহেতু ওই কেকটা বানিয়ে নিয়েছি সেহেতু আমাকেই আগে খাওয়াবে, কিন্তু বলো আজকের দিনে কি আমি আগে খেতে পারি? তাই মামুনিকেই আমি খাইয়ে দিলাম, আর মামুনি তো খুবই খুশি হয়েছে। আসলে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, সবাই অনেক অনেক পছন্দ করছে। এটাই আর কি, কোনো কিছু করার পর যদি সেটা ভালো হয় সেটা আসলেই ভালো লাগে। আর এখন তোমাদেরকে আইটেমগুলো দেখাচ্ছিলাম যে জন্মদিনের খাবারের আয়োজনে কি ছিল। প্রথমে পায়েস, মিষ্টি, লুচি, আর এখানে তো কেক তো আছেই। আর দিদিভাই হলো আজকে ঘরে কোনো রান্না করেনি, সব কিছু হলো বাইরে থেকে কিনে এনেছিল। মানে মেইন খাবারটা এই যে পোলাও, এটা ছিল মুরগির রোস্ট এবং পোলাও, মানে মোরগ পোলাও যেটাকে বলে। যারা হলো খাসির মাংস খাবে না তাদের জন্য মোরগ পোলাও আনা হয়েছিল, আর যারা খাসির মাংস খায় তাদের জন্য তো এই যে খাসির মাংসের বিরিয়ানি আনা হয়েছিল। আর রান্নাটা ভীষণ মজা হয়েছে। আমি সাধারণত এই পাঁচফোড়ন হোটেলটা থেকেই সবসময় খেয়ে থাকি, মানে যশোর আসার পরে। সব শেষে কোক খাওয়া হলো, আর তারপরে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। মেধাদের বাসা থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না, ওদিন আর বাইকে যাওয়া হয়নি, হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি। সবাই মামুনির জন্য আশীর্বাদ করো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।